কার ঘাড়ে কত? অবশেষে রিভেঞ্জ ট্যাক্স ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে তিনি জানালেন, বন্ধু মোদির দেশও তাদের সঙ্গে ন্যায়পরায়ণভাবে কাজ করেনি, ভারত প্রচুর কর নেয়। তাই এবার চীন মেক্সিকোর পাশাপাশি ভারতের ওপরেও চাপানো হলো 27% কর। দিনটিকে আগেই আমেরিকার মুক্তি দিবস হিসেবে ঘোষণা করেন তিনি। বুধবার আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী বিকেল 4টে, ভারতের রাত 1:30 এই পাল্টা বা পারস্পরিক শুল্ক নিয়ে সবিস্তার জানান মার্কিন প্রেসিডেন্ট। চীন থেকে আমদানি করা পণ্যের ওপর 34% শুল্ক আরোপ করা হয়েছে। চীনের ওপর 34, ইউরোপীয় ইউনিয়নের ওপর 20, ভিয়েতনামের ওপর 46, জাপান 24, দক্ষিণ কোরিয়া 26%, যুক্তরাজ্য 10%, থাইল্যান্ড 36% এবং সুইজারল্যান্ডের ওপর 31% শুল্ক চাপানো হয়েছে। এই আবহে পরিস্থিতির ওপর নজর রাখতে চাইছে ভারত। তারপর বিকল্প উপায় নিয়ে চিন্তা ভাবনা করবে নয়াদিল্লি। ভারতীয় পণ্যের ওপর বসানো শুল্ক সম্পর্কে ট্রাম্পের মুখে উঠে আসে ভারতের প্রধানমন্ত্রী মোদির নামও। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার খুব ভালো বন্ধু। সম্প্রতি তিনি আমেরিকা থেকে ঘুরেও গিয়েছেন। এরপরেই তিনি আমেরিকার পণ্যের ওপর বসানো ভারতীয় শুল্ক নিয়ে অনুযোগ করেন। প্রসঙ্গত, আমেরিকার পণ্যের ওপর ভারতীয় শুল্কের হার 52%। তবে এই ঘোষণার সঙ্গে সঙ্গে এশিয়ার শেয়ার বাজারে ধস নেমেছে। শুধু তাই নয়, সোনার মূল্য বাড়ছে লাফিয়ে। চীন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ভিয়েতনামের মতো দেশের শেয়ার বাজার বড়সড় ধাক্কা খেয়েছে। ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে সোনার দামেও প্রভাব পড়েছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, হলুদ ধাতুর দাম আউন্স প্রতি $3,160, ভারতীয় মুদ্রায় প্রায় 2,71,098 টাকা ছাড়ালো, যার রেকর্ড। শুধু সোনা নয়, তেলের দামেও প্রভাব পড়েছে। ব্রেন্ট ফিউচারের অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $72.56, ভারতীয় মুদ্রায় প্রায় 6,225 টাকায় পৌঁছেছে। রয়টার্স সূত্রে খবর, করের জেরে কোপ পড়বে ভারতের বাজারে। সব থেকে বেশি যেখানে কোপ পড়বে, বৈদ্যুতিক যন্ত্রপাতি, রত্নখচিত গয়না ব্যবসায় ক্ষতি হতে পারে। আমেরিকায় বার্ষিক $14 মিলিয়ন বৈদ্যুতিক যন্ত্র ও $9 বিলিয়ন গয়না রফতানি করে ভারত। এই অতিরিক্ত করের জেরে তাতে কোপ পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, সম্প্রতি আমেরিকান বাজারে সব্যসাচী মুখোপাধ্যায়, মনীষ মালহোত্রার মতো ভারতীয় ডিজাইনাররা তাদের গয়নার রফতানি শুরু করেছেন। এমনকি ক্রিশ্চিয়ান ডিওর, ব্যালেন্সিয়াগার মতো লাক্সারি ব্র্যান্ডগুলি এদের সঙ্গে কাজ করতে আগ্রহীও। ফলে ভারতীয় ডিজাইনার বা এই সমস্ত লাক্সারি ব্র্যান্ডগুলির বাণিজ্যে যে এর প্রভাব পড়বে তা বলাই বাহুল্য।